একটি বিশেষ ঘোষণা, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল, ঝাঁটা, জুতা, বেল্ট, হাতা, খুন্তি, বেলুন সবকিছু লুকিয়ে রাখো। ফেল করলে এগুলো তোমার পিঠেই পড়বে। রেজাল্টের আগের দিন। আজ সারা দিন মস্তিতে মন বলেছে কাটাতে, কালকের কথা কালই জানে। ফেল করার পরে মা, আমি মাধ্যমিকে ফেল করে গেছে, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মেরো না প্লিজ, আমি সামনের বছর পাস করে যাবো, মা আমাকে ক্ষমা করে দাও। চুপ কর হারামজাদা, সামনের বছর পাস না করলে ঝাঁটার বাড়ি দেবো। কি রে, তোর তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তোর রেজাল্টের খবর কি? পাস করেছিস না ফেল করেছিস? বল, তুই পাস করেছিস না ফেল করেছিস, বল। অ্যাকচুয়ালি বাবা, অ্যাকচুয়ালি কি? আমাদের স্কুলের কি? আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা। হেডমাস্টারের ছেলে ফেল করেছে? পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেটাও ফেল করেছে। আরে তুই পাস করেছিস কিনা সেটা বল। পল্টুর বাবা ইঞ্জিনিয়ার, পল্টু এবার মাধ্যমিকে ফেল করেছে। আরে হারামজাদা, তুই পাস করেছিস কিনা সেটা বল। ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে, তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাস করবে? কি রে, তোর মাধ্যমিক রেজাল্টের খবর কি? একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ। গুড নিউজটাই বলো। আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। এবার ব্যাড নিউজটা বলো। ব্যাড নিউজ হলো এটাই যে গুড নিউজটা মিথ্যা ছিল। তোর আজকে আমি এই হারামজাদা, আমাকে মিথ্যা কথা বলিস? আমার সাথে এর কি হচ্ছে? বাবা, এটা তো শুধু মাধ্যমিকের রেজাল্ট, এইচআইভি টেস্টের রিপোর্ট তো আর না। কি বললি হারামজাদা? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কোথায় গেলি? দাঁড়া দাঁড়া। মাধ্যমিকের তো রেজাল্ট দিয়েছে। হ্যাঁ দিয়েছে। পাস করেছিস নাকি এবারেও ফেল করেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, ফেল করলে আমাকে আর বাবা বলে ডাকবি না। তাহলে তুমিও আমার একটা কথা জেনে রাখো মদনলাল, যে তুমি আমার বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছো। যখন তোমার বন্ধু পাস করে আর তুমি ফেল করো। আমি পাস করতে পারলাম না বাবা, আমি ফেল করেছি, তাতে যত না কষ্ট হচ্ছে, কিন্তু আমার বন্ধু পাস করেছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিড়ি হলো আমার ওষুধ, দেখি দাও। বললাম তো রঞ্জুদা, বিড়ি দেওয়া যাবে না। বিড়ির প্যাকেটটা দাও বুম্বা, দিতে তোমাকে হবে। হোয়াট টিকিস? রঞ্জুদা আন্ডার অ্যারেস্ট। রঞ্জুদাকে আটকে রেখেছো কেন? লাইসেন্স ছাড়া বিড়ি রাখার অপরাধে। লাইসেন্স ছাড়া বিড়ি রাখার অপরাধে রঞ্জুদাকে গ্রেপ্তার করেছো? কটা নেশাখোরকে গ্রেপ্তার করতে পারবে? এই যে রাস্তায় বেরোলেই প্রতিদিন দেখা যায় লোকে বিমল খেয়ে থুতু বেলে রাস্তা লাল করে দিচ্ছে, তা তখন তোমাদের ডিপার্টমেন্টের চোখ কোথায় থাকে? রঞ্জুদা ওই বিড়ির প্যাকেট রেখেছিল সকালবেলা একটু পায়খানা করার জন্য, নেশা করার জন্য নয়। তুমি কি এটা জানো না যে বিড়ি না খেলে রঞ্জুদা পায়খানা করতে পারে না? রোহিত কিছু খাবে? চা, কফি? বিড়ি খাবো? বিড়ি খাবে? বিড়ি খাবে? বিড়ি খাবে? হ্যাঁ, লাইফে বড় হতে গেলে বিড়ি খাওয়া খুবই প্রয়োজন। আমাকে দেখুন, আমি ক্লাস 7-এ পড়ি, কিন্তু আমি রোজ বিড়ি খাই বলে স্কুলের স্যার আমাকে বলে তুই এইটুকু বয়সে অনেক বেশি বড় হয়ে গেছিস, আর এটা শুধুমাত্র বিড়ি খাওয়ার জন্য।